হ্যালো বন্ধুরা, গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজকে বলবো, যারা নতুন সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে, এসে ভিডিও দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে SMS করুন, কল করবেন না। কল করলে আমার সত্যি খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। কল করবেন না, SMS করুন। তারপরে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই কথা বলবো আমি। ভয়েস কলে তো আমি কথা বলি সবার সাথে। যাই হোক, সাথে নিউমোলজি পাচ্ছেন। আর আমি রিডিং করি কিন্তু পুরো সোল থেকে দেখি। আমার রিডিং করতে অনেক সময় লাগে। আমি ওই একটা কার্ড বার করে রিডিং করি না, ঠিক আছে? তো যাই হোক, আজকের টপিক থাকছে, আপনি তাকে আর হারানোর ভয় পান না, তিনি বুঝতে পেরেছেন। চলুন দেখি কেমন কি আসে দেখি। আপনি তাকে আর হারানোর ভয় পান না, তিনি সেটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বুঝতে পারি না, চেয়ার চেঞ্জ করলাম। একটা চেয়ার কিনলাম, একটা দামি চেয়ার কিনলাম, কথা বলতেছে, কথা বললেই যেন সব সলিউশন হয়ে যাবে। আবার এই চেয়ারটা কিনতে হয়েছে আমাকে, সেই চেয়ারটা পড়ে আছে। যাই হোক, আপনি তাকে হারানোর আর ভয় পান না, তিনি সেটা বুঝতে পেরেছেন। দেখুন, বুঝতে পেরেছেন বলে দেখুন আজকে তার রাতের ঘুম চলে গেছে। আপনি যতক্ষণ সেদে সেদে ফোন করবেন, SMS করবেন, জোর করে চেষ্টা করবেন একটা সম্পর্কে আটকে রাখার জন্য, তখন দেখবেন সেই মানুষটির থেকে আর আপনি ভালোবাসা পাবেন না। ছাড়তে শিখতে হয়, ছাড়তে শিখুন। যখন ছেড়ে দেবেন পুরোপুরি, তখন দেখবেন তিনি আপনার জন্য আকর্ষণ ফিল করবেন। আপনাদের তো বোঝাই, আপনারা বোঝেন না। মনে করেন যে কান্নাকাটি করলেই বোধহয় তাড়াতাড়ি চলে আসবে, না, কখনো আসবে না। দেখুন আজকে তিনি আপনার কাছে ফেরার জন্য কি মানে ব্যস্ত, মানে ঘোড়া তো ছুটছে, তো তার মনে হচ্ছে ঘোড়ার আগে আমি ছুটে গেলে ভালো হয়, ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি হয়েছে। তিনি বুঝতে পেরে গেছেন যে এখন আর আপনি তাকে হারানোর আর ভয় পান না। একটা সময় হয়তো খুব চেয়েছিলেন যে সম্পর্কটা সুন্দর থাক, ভালো থাক, কিন্তু তিনি সেটা রাখেননি, যার কারণে আজকে আনকন্ডিশনাল লাভ তিনি ফিল করছেন। একটা সময় আপনি ফিল করেছেন, আপনি দেখিয়েছেন আনকন্ডিশনাল ভালোবাসা। এবার যদি যোগাযোগ হয় দেখবেন তার তরফ থেকে কতটা আপনার প্রতি কেয়ার, যত্ন নেওয়া, ভালোবাসা সবটা বুঝতে পারবেন। কারণ এবার তিনি, ওরে বাপরে, বটম আপ দেখে কি এসে রয়েছে আমি তো দেখিনি। আনকন্ডিশনাল লাভ দেখে বলতে যাচ্ছিলাম যে দেখবেন এবার যে কতটা টান, কতটা কেয়ার, কতটা যত্ন আপনার প্রতি হন তিনি। তো যাই হোক, এখানে দেখুন সান কার্ড, সব দিক দিয়ে পজিটিভ হতে চলেছে আপনাদের এই সম্পর্ক এক হতেই হবে। সম্পর্কটা যা, এতে এক হতেই হবে। এই যে রাতে ঘুমাচ্ছেন না, দেখা যাচ্ছে উঠে বসে পড়ছেন, কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু সকালে যখন দরজা খুলে বেরোচ্ছেন হাসি মুখে বেরোচ্ছেন, কাউকে বুঝতে দিচ্ছেন না তার ভিতরের যন্ত্রণা, তার ভিতরের কষ্ট কি হচ্ছে। কারণ এই ব্যক্তি প্রচন্ড ভালোবেসেছিলেন তৃতীয় ব্যক্তিকে। আজকের দিনে সব আছে কিন্তু তার ভালোবাসার মানুষ নেই। তিনি যেন ফাঁকা, নিজেকে যেন একা মনে হচ্ছে। তার কথা ভাবার মতো হয়তো কেউ নেই যে এই মানুষটি, এই ছেলেটাকে কি, এই মেয়েটাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে বা বিয়ে দিতে হবে, কি আবার যদি একবার বিয়ে হয়েও থাকে আবার তো দেয়া যায়। তো
তবে এই মানুষটি একটু একা থাকতেও ভালোবাসেন। এই মানুষটি না মানে কিরকম বলুন তো, হ্যাপিনেস, জয়ফুলনেস, হ্যাঁ। এনার যদি রাত 12টার সময় বেরোতে ইচ্ছা করে, বেরিয়ে পড়লো কোথাও। বাঁধা জায়গাটা ইনি ভালোবাসতেন না এতদিন ধরে, কিন্তু এবার পছন্দ করবেন। এবার পছন্দ করবেন কেন? ধাক্কাটা খেয়েছেন থার্ড পার্টির দ্বারা, বলতে বলতে চলে এসছে থার্ড পার্টির কার্ড। আজ রাতের ঘুম বন্ধ হয়ে গেছে থার্ড পার্টির জন্য। হতে পারে এখন কোর্ট কেস চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে, হয়তো ডিভোর্স ফাইল হয়েছে বা কিছু, বা কেস চলছে কোনো ব্যাপারে। যদি বিয়ে না হয়ে থাকে, অন্য কোনো কেস হয়, তাহলে কেস চলছে। এখানে কিন্তু নিউ বিগিনিং চাইছেন। ভীষণ একটা সুন্দর কার্ড এসছে, যেটা সব দিক দিয়ে আপনার নিউ বিগিনিং, মানে যে সম্পর্কটা শেষ হয়ে গেছিল এখন আবার নতুন করে জিরো থেকে শুরু হচ্ছে। তার মানে একটা মরা গাছে শুকনো ডালের মধ্যে পাতা গজিয়েছে। দেখুন, আপনারা ভালো করে দেখুন এটা। এই নিউ বিগিনিংটা মারাত্মক নিউ বিগিনিং। এই নিউ বিগিনিংটা তিনি কিন্তু আজকের দিনে চাইছেন, সেটা যেভাবেই হোক, যেভাবেই হোক। কারণ আজকে তিনি মনে করছেন বড় অসহায় ফিল করছেন, তার কথা ভাবার, তাকে ভালোবাসার কেউ নেই। তিনি এখন আজকের দিনে কষ্ট পাচ্ছেন, আপনাকে বুঝতে দিচ্ছেন না তার ইগোর জন্য। কারণ এই মানুষটির ইগো বেশি। এই মানুষটির হয়তো কোনো অভাবই নেই, কারণ 9টা কাপ নিয়ে বসে আছেন, একটা কাপই কিন্তু সেটা আপনি। তার এটাই অভাব, বুঝতে পারলেন? 9 অফ কাপস, 9টা কাপ নিয়ে তিনি বসে রয়েছেন। তার কিন্তু কোনো কিছু দিক দিয়ে অভাব নেই, কিন্তু তার অভাব কোথায়? একটা কাপের দিক, একটা কাপের শুধু অভাব। কোনটা? সেটা ভালোবাসা। সেই মানুষটি হচ্ছেন আপনি। আপনার জন্য তিনি এখন অপেক্ষা। আর তিনি চান যে যেভাবেই হোক ডিভাইন যোগাযোগটা করিয়ে দিন। কারণ তিনি যা করেছেন আপনার সাথে, আজকের দিনে তার চোখের জল পড়ছে, কাঁদছেন তিনি। দেখুন, এখানে এইসব কাপস একটা নিউ বিগিনিং। নিউ বিগিনিং বোঝায় রিলেশনশিপের ব্যাপারে প্রচুর ইমোশন থাকে এখানে, আনকন্ডিশনাল লাভ থাকে এখানে। এবং দেখবেন এই কাপের উপরে একটা পায়রা রয়েছে। এই পায়রাটা কি করে? পায়রারা কিন্তু বার্তা বহন করে। তো এই বার্তা এখানে দিচ্ছেন যে তিনি কষ্ট পাচ্ছেন, চোখের জল পড়ছে, তিনি নিউ বিগিনিং চাইছেন, কিন্তু ডিভাইন টাইমিং ছাড়া তা হয়তো তিনি পারছেন না করতে। ডেথ কার্ড, বটম অফ দ্য কার্ড ডেকে দেখুন, ডেথ কার্ড, তার মানে কি? রিবাত। তিনি কিন্তু ফিরবেন, রিবাতের কার্ড। তো যাই হোক, বকতে পারছি না আর, মাথা ব্যথা ঘুরছে বকতে বকতে। তা আপনি তাকে কি করছেন? আপনি কেমন আছেন? চলুন সেটা দেখে নিই। আপনি কেমন আছেন? আপনি আর হারানোর ভয় পাচ্ছেন না তাকে, কারণ অনেক ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু সেই মানুষটি আপনার কাছে ফেরত আসেনি। যে স্টার, আপনার এখন নজর, চিন্তা, অর্থ। আপনি ভীষণ সরল, বোকা, সরল মানুষরা বোকাই হয়, এরকম একটা মানুষ ছিলেন। কিন্তু আপনাকে এই ধাক্কাটা না দিলে হয়তো আপনি এরকমই থেকে যেতেন। এটা ডিভাইন করিয়েছেন, ডিভাইন চেয়েছেন যে আপনি চোখ কান খুলুন, এত এরকম ভাবে চললে চলবে না। সেই জায়গাটা না, এখন আপনাকে ডিভাইন সেই পথে নিয়ে গেছেন। হয়তো আপনি চাকরি করছেন কি বিজনেস করছেন, যাই করুন না কেন, আপনি কিন্তু একটা স্টেবল জায়গায় যেতে চলেছেন। আগামী দিনে দেখবেন এমন কিছু ঘটতে চলেছে আপনার জীবনে, নেম ফেম মানি, সবাই আপনাকে চিনবে, সবাই আপনাকে জানবেন, এরকম একটা জায়গায় কিন্তু পজিশনে আপনি পৌঁছাতে চলেছেন খুব শিগগির। সেটা বেশি দিন দেরি নয়। আজকে আপনি হ্যাংম্যান হয়েছিলেন, এই মানুষটির জন্য অনেক কষ্ট পেয়েছেন, অনেক কিছু আপনি ত্যাগ স্বীকারও করতে চেয়েছেন, কিন্তু সেই মানুষটি বোঝেননি, আপনাকে চেনেননি, চিনতে পারেননি। তো এখানে স্টারের কার্ড কেন এসছে সেটা দেখবো। স্টারকে ক্ল্যারিফাই কে করছে? স্টারকে ক্ল্যারিফাই কে করছে? 5 অফ পেন্টাকেল। আপনি দেখুন, যে
পরিস্থিতির মধ্যে ছিলেন, রানার আর চেজার এই সম্পর্কে তাই হয়। তিনি রানারের মতো ছুটে গেছেন, আপনি পিছন পিছন ধাওয়া করেছেন। এখন কিন্তু খেলা ঘুরে গেছে। কি ঘুরে গেছে খেলা? এখন আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, তিনি পিছনে। এখন তিনি আপনার জন্য আফসোস করছে। দেখুন রিলেশন কি, দেখেছেন? পাস্ট লাইফের সম্পর্ক, আর ওখানে তো 2 অফ কাপস এসেই গেছে। তার মানে বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক। আজকে তিনি কষ্টে আছেন, আপনি কিন্তু হারানোর ভয় আর পান না। তিনি হারিয়েছেন, তিনি এখন বুঝতে পারছেন কেমন লাগে। আপনি যেদিন তাকে হারিয়েছিলেন সেই সময় কষ্ট পেয়েছিলেন, এরকম আপনিও এখন সেটা তিনি অনুভব করছেন। তার জন্যই কিন্তু আজকে জাস্টিস চাইছেন। বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথাগুলো, যদিও সব বাংলাতেই বলি আমি, হ্যাঁ, বোঝারই কথা। তো এই জায়গাটা তাহলে বুঝতে পারছেন যে এই দিনটা এখন তিনি বুঝছেন যে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন তাকে ছাড়া। তিনি তখন তৃতীয় ব্যক্তি নিয়ে হতে পারে ব্যস্ত ছিলেন, ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, ঠিক আছে, কিন্তু আর আপনি কেঁদেছেন অঝরে। এখন আপনি আর তাকে হারানোর ভয় পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? যে এই মানুষটাকে আর কি হারিয়েই তো ফেলেছেন আপনি একটা সময়। এখন তার মনে হচ্ছে আপনার পাস্ট লাইফ সম্পর্ক না সোলমেট সম্পর্ক, কি সোল কন্ট্যাক্ট সম্পর্ক, কি টুইন ফিল্ম সম্পর্ক, এগুলো তো আপনার কাছে আর ম্যাটার করে না। কারণ আপনি যে সময় টান ফিল করেছেন, যে হ্যাঁ এখনো কি ভালোবাসেন না? নিশ্চয়ই বাসেন। ভালোবাসা কখনো মরে যায় না। কিন্তু কি হয়, উত্তরটা আপনারা বলবেন। এখানে আপনার মধ্যে যে এক্সপিরিয়েন্স বেড়েছে, আপনার মধ্যে যে সব প্রবলেমকে ওভারকাম করার ক্ষমতাটা দিয়েছেন না, ডিভাইন এটা করিয়েছেন। ডিভাইন কিন্তু চেয়েছেন আপনি এখান থেকে বেরিয়ে আসুন। আপনাকে বাঁচতে হবে, আপনাকে কাঁদলে চলবে না, তাই জন্য আপনাকে কিন্তু বের করা হয়েছে। আজকে তিনি চান আবার নতুন করে নিউ বিগিনিং শুরু হোক। আপনি কি চান না? নিশ্চয়ই চান, আপনিও কিন্তু চাইছেন। তবে সেটা আর আপনি নিজের থেকে আর যাবেন না। কেন? আপনি অনেক চেষ্টা করেছিলেন এই মানুষটিকে ভালোবাসতে, এই মানুষটিকে আগলে রাখতে, কিন্তু তিনি তখন ছিলেন অপরচুনিটি নিয়ে ব্যস্ত। অনেক তার অপরচুনিটি ছিল। তো একটা সময় আসে না মানুষের জীবনে, তখন বোধ বুদ্ধি সব খোলে। তো তার এখন তিনি যে কর্ম করছেন না তা না, তিনি কিন্তু তার চিন্তা এখন আলাদা। তিনি এখন মনে করছেন আমার কথা যখন কেউ চিন্তা ভাবনা করছেন না, আমার দিকটা আমাকেই যখন দেখতে হবে, তাহলে এবার আমি কাজ করে আরো একটা স্টেবিলিটি জায়গায় পৌঁছেছেন, আরো পৌঁছাতে চান। পৌঁছে হয়তো তখন আপনার কাছে আসবেন, ডিভাইন যখন বলবেন, ডিভাইন সাইন দিলেই তিনি ছুটে আসবেন আপনার কাছে। সেই অপেক্ষায় তিনি রয়েছেন, যে সেই অপেক্ষায় থেকে যে তখন আপনার কাছে এসে নিউ বিগিনিং করবেন, এবং সেই সময় হয়তো তিনি আর আপনার অপেক্ষা করবেন না। আর আপনি কিন্তু পরোয়া করছেন না, আপনি আর তার সে তাকে হারানোর ভয় আর আপনার মধ্যে সেই জিনিসটা এখন নেই। কিন্তু তার মনের মধ্যে কিন্তু এখন ভয় ঢুকে গেছে। তৃতীয় ব্যক্তি কেউ আসেনি তো, কি করে আপনি তাকে ছাড়া ভালো আছেন, এটা কিন্তু তার মনের মধ্যে ভীষণ কাজ করছে। তৃতীয় ব্যক্তি যদি এসে যায় আপনার জীবনে, এটা নিয়ে ভীষণ তিনি চাইছেন আপনার সাথে এনজয় করতে, তিনি চাইছেন আপনার সাথে ভালো থাকতে, সুখে থাকতে। এরকম একটা সিচুয়েশন তিনি তৃতীয় ব্যক্তির সাথে কাটিয়েছেন, এখন চাইছেন আপনাকে। ও আচ্ছা, অন্য টেকনিক, গোল অ্যাচিভ করছেন সমস্ত কিছু, এখন প্রচুর হার্ডওয়ার্ক করছেন। হার্ডওয়ার্ক করে চিন্তা করছেন যে না, আমি যার সাথে ভালো থাকবো আমি তাকেই বেছে নেব, আমি আর কারোর কথা শুনবো না। হয়তো অনেক বাধা বিঘ্ন ছিল, আপনাকে নিয়ে সমস্যা ছিল, সেই জায়গাটা দেখা যাচ্ছে তিনি আর মানতে চাইছেন না, তিনি আর এসব নিয়ে চিন্তা করছেন না। তিনি ভাবছেন আমি ডেভেলপ করব, ডেভেলপ করে আরো উন্নতি করে আমি
তাকে নিয়ে থাকবো, তাতে যদি কোথাও যেতে হয়, চলে যেতে হয়, চলে যাব। এই মানুষটি কোনো বিজনেস দেওয়ার জন্য চিন্তা করছেন। এমন হতে পারে তার কাজের জায়গায় গন্ডগোল চলার সম্ভাবনা রয়েছে, তার শারীরিক মানসিক পরিস্থিতি কিছুই ভালো নেই। রে, কাঠ কি উল্টো পাল্টা করে ফেললাম? ও একটা কাঠ, তাই বলি নাকি? একটা কাঠ নিয়ে ফেলেছি ওপরে, ওই জন্য যে বুঝতে পারছি না। তো এখন তার মনের মধ্যে এটা চলছে যে আমি যাকে নিয়ে ভালো থাকবো, আমি আর কারো কথা শুনবো না, নিজের মতো। কারণ সম্পর্কটা নিজেই ড্যামেজ করেছেন। তিনি জানেন যে এই সম্পর্কটা আমি নিজেই ড্যামেজ করেছি, আমাকেই ঠিক করতে হবে। যে কোনো কারণে, গায়ের রং, কালো ফর্সা, কাস্টের ব্যাপার থাকতে পারে। দেখুন এখানেও ওই ডেকেও সোল কন্ট্যাক্ট চলে এসছে, এখানেও সোল কন্ট্যাক্ট চলে এসছে। কি করবেন? মিল তো হতেই হবে আপনাদের, এই সম্পর্কের মিল হবেই, কিন্তু সেটা তিনি ডিভাইন যখন চাইবেন তখনই তিনি আসবেন। কারণ দেখুন তিনি হোল্ডিং করে রেখেছিলেন আপনাকে, সেই জায়গাটা থেকে তিনি মনে করছেন যে আমাকেই যেতে হবে, আমাকেই ব্যাক করতে হবে। কারণ ভীষণ চিন্তা করছেন, ভীষণভাবে কিন্তু কষ্ট পাচ্ছেন এখন। তিনি শুধু মনে করছেন আপনি যদি একটা বার যোগাযোগ করতেন তাহলে হয়তো তিনি শান্তি পেতেন, ভালো থাকতেন। কারণ দেখুন এই ড্যামেজটা তো তিনি করেছেন, তিনি বুঝতে পারছেন যে এই ড্যামেজটা আমিই করেছি। আর আপনি তো এখন সেই হারানোর ভয়ের জায়গায় নেই। তিনি চাইছেন যে একটা কলেও যদি কথা বলতেন তাহলে হয়তো তিনি অনেকটা শান্তি পেতেন। আপনার মানুষটি নিজেকে প্রচুর হিল করছেন, মনটাকে ক্লিয়ার করছেন, করে একটা চিন্তা ভাবনা গভীরভাবে নিচ্ছেন যে সেই জায়গায় আসতে। তিনি মনে করছেন এত মিস করছেন আপনাকে, এবং আপনাকে মনে করছেন যে তার লাইফটা যেন যেদিকে তাকাচ্ছেন মনে করছেন আপনি রয়েছেন, এরকম হচ্ছে। এই সম্পর্ক যাদের, তাদেরই মিলবে, কিন্তু আমি বলে দিচ্ছি। দেখুন এখানে সব সময় ভালোবাসা ফিল করছেন, ডিস্টেন্স রিলেশনশিপ। এখানে তিনি সারাক্ষণ আপনার প্রতি একটা কাজ কর্ম যা করছেন, ঘোরা বেড়ানো, সেখানে কিন্তু আপনার কথা হঠাৎ করে মনে পড়ছে, হঠাৎ করে যেন মনে হচ্ছে পিছন ঘুরে দেখছেন আপনি মনে হয় রয়েছেন, এরকম অনুভব তার হচ্ছে। তার কিন্তু আশা যে এই সম্পর্ক ডিভাইন ছাড়া কেউ যোগাযোগ করিয়ে দিতে পারেন না, কারণ ডিভাইনই দিয়েছিলেন যোগাযোগ করিয়ে, আবার ডিভাইনই দেবেন এই সম্পর্কে আবার নতুন করে শুরু করার জন্য। সেই জন্যই তিনি একটু স্পেস নিচ্ছেন, সময় নিচ্ছেন, যে এই সম্পর্ক আমরা এক হবই, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আপনার মানুষটির মধ্যে রয়েছে। কিন্তু আপনি আর হারানোর ভয় পাচ্ছেন না, কারণ দেখুন রিভিলের কার্ড, তিনি কিন্তু ফেরত আসবেন। তিনি প্রচন্ড আশাবাদী যে আপনি তাকে এখনো ভালোবাসেন, তিনি বোঝেন যে আপনি তাকে ভালোবাসেন। এখন তিনি চাইছেন আর কিছু না, ভালোবাসাই, যে একটু ভালোবাসা, সেটাই হয়তো থার্ড পার্টির কাছে গেছিলেন, গিয়ে সেখান থেকে যে আঘাত পেয়েছেন, এখন অলওয়েজ ফিল করছেন আপনার সাথে সোল টাইপ সম্পর্ক বা কন্ট্যাক্ট হতে পারে, এরকম একটা ব্যাপার। দেখুন সবাই জানে না, আবার অনেকে জানেন যে সোলমেট সম্পর্ক হয়, টুইন ফ্লেম হয়, পাস্ট লাইফের সম্পর্ক হয়। তো আজকে যে সিচুয়েশন, যে কষ্ট, যে চোখের জল তার পড়ছে, তিনি কিন্তু চাইছেন এই সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার সাথে নতুন করে আবার শুরু করতে। আর আপনি রিউনিয়ন তো তিনি চান, আবার রিউনিয়ন চান, আপনি কি চান না? আপনিও কিন্তু চাইছেন, কিন্তু আপনি আর এগোতে চাইছেন না। কারণ এগোতে চাইছেন না, দেখুন অনেক কষ্ট পেয়েছেন এই ব্যক্তির থেকে, অনেক আঘাত পেয়েছেন এই ব্যক্তির থেকে, অনেক কষ্ট দিয়েছে আপনাকে।
যে জায়গাগুলো আপনি এখন মনে করছেন যে না আর দরকার নেই, কারণ এমনও গেছে আপনি ফোন করেছেন, একটু পরে করছি, কাল করছি, পরশু করছি করে আর হয়তো ফোনটা করেননি। আপনি এসএমএস করেছেন, তার রিপ্লাইয়ের অপেক্ষায় তাকিয়ে রয়েছেন, কারণ ভালো আপনি বেসেছিলেন, তিনি বাসেননি তো সেইভাবে। বেসেছিলেন তিনি, প্রথম দিকে কিন্তু আপনাকে ভালোবেসেছিলেন, তারপরেই তৃতীয় ব্যক্তি জুটে গেছে আপনার থেকে সরিয়ে নেওয়ার জন্য। কোনো বন্ধু বান্ধবের যুক্তিতে থার্ড পার্টি এসে গেছে, বা তার বিজনেস থাকলে বিজনেসের মধ্যে সেই পার্টনারশিপ সে আছে, ছিল সেই থার্ড পার্টি, যার কারণে তার আঘাতে আজকে আরো চোখে জল পড়ছে। একজনের কারণে শুধু আপনার জন্য নয়, এখন আপনাকে ফিল করছেন অলওয়েজ, সব সময়, সব সময় এখন আপনাকে ফিল করছেন এবং কষ্টও পাচ্ছেন প্রচন্ড। কিন্তু ওই যে ইগো, ইগো যাবে কোথায়? ইগোর জন্য তিনি এখন ফিল করেন, রিয়েলাইজ করতে পারেন, বুঝতে পারেন যে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন। এগুলো কিন্তু এখন তার বোঝার ক্ষমতা হয়েছে, এবং আপনি যে এখন আর তাকে হারানোর ভয় পান না সেটা তিনি জানেন, বুঝতে পারেন। কারণ একটা দিনও আপনি কথা না বলে তার সাথে থাকতে পারতেন না, কিন্তু এখন হয়তো কয়েক বছর হয়ে গেছে, কারোর ক্ষেত্রে কয়েক মাস হয়ে গেছে যে আপনারা আর কথা বলেন না, আর যোগাযোগ নেই, হয়তো কেউ কাউকে ব্লক করেননি, কিন্তু কোনো কথাই হচ্ছে না। তার মানে এখানে আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে, আপনি সেই আগের মানুষটি নেই। আর সেই মানুষটিও, তিনিও আগের মতো নেই, তিনিও বুঝতে পারছেন যে তিনি অনেক, এখন তার মন অনেক আগের থেকে আপনাকে চাইছে, কষ্টটা পাচ্ছেন, রিউনিয়ন চাইছেন, সেই জন্য আপনার সাথে রিউনিয়ন করতে চান, আপনার সাথে সম্পর্কটা নতুন করে শুরু করতে চান। তো আজকের মতো রাখি, আপনি আর হারানোর ভয় পান না, ভালো, খুব ভালো, তিনি বুঝতে পেরেছেন, খুব ভালো, বোঝার দরকার আছে। ওই জন্য আপনাদেরকে বলি, এত ইমোশনাল হবেন না, নিজেরা শক্ত হন। তো আজকের মতো রাখি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।